আজ শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সরকারপন্থী, বন্দুকধারী ও সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর এ হামলা চালানো হলো। শুক্রবারের এই হামলাটি এ সপ্তাহে সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় হামলা এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি অঞ্চলে হামলা দেশটির নতুন নেতৃত্বের জন্য একটি কঠোর সতর্কবার্তা বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগ হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কের প্রেসিডেন্ট হুসাইন আল শারার প্রাসাদের এলাকা সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, এই হামলা সিরিয়ার নেতাদের প্রতি একটি বার্তা। তারা বলেন, আমরা দামেস্কের দক্ষিণ দিক থেকে সেনা প্রত্যাহার ও দ্রুজ সম্প্রদায়ের কোনো বিপদ হতে দেব না। সিরিয়ার সরকারপন্থী গণমাধ্যমগুলো জানিয়েছে, পিপলস প্যালেসের কাছে শহরটির পাশের একটি পাহাড়ে এ হামলা চালানো হয়।